একজন সাধুরূপী শয়তানের আসল চেহারা খুঁজে নিন। একজন মানুষ কাউকে ভালোবাসবে, প্রেম করবে, বিয়ে করবে, সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। কিন্তু তাতে আমার আপনার কারো রাগ দেখানোর কিছু তো থাকার কথা নয়। কিন্তু এই বজ্জাত বাজারি মেয়ে হোটেলে থাকা বদমাশের প্রতি এতটা রাগের কারণ? তার নিতান্ত অসভ্য ব্যবহার, মদ্দার ন্যায় আচরণ, আর তার ছোট লোকে চালাকি, বেইমানি, আর তার ব্যবহার করে ছেড়ে দেওয়া, আর ছেড়ে দেওয়ার পরে তার অকৃতজ্ঞ আচরণ। এই বদমাশটা প্রথম বিয়ে করে সুকেশকে, তার সাথে 10 বছর সংসার। তার সাথে থাকাকালীন এই বদমাশ জোর করে তার স্বামীকে বাধ্য করে বাচ্চা নেওয়ার। আর সেটা ভালোই বিষয়, কিন্তু বাচ্চা নেওয়ার পর কি বাচ্চার সুখের জন্য একটু ধৈর্য আর ত্যাগ করা যেত না? কিন্তু এই বদমাশটা স্বামীর নামে মিথ্যা আর মিথ্যে বলে, অনলাইনে সম্পর্ক হওয়া মুসলিম বন্ধুর সিম্প্যাথি নিয়ে তাকেও প্রেমের জালে ফাঁসায়। এই সাধুবেশী শয়তানটা এই যে নতুন বিয়ে করেছে, সেটা বোঝানো হচ্ছে দ্বিতীয়। কিন্তু এটা দ্বিতীয় বিয়ে নয়। 10 বছরের স্বামী ছেড়ে মুসলিম ছেলের প্রেমে পড়ে। মুর্শিদাবাদে যার বাড়ি, 2021 সালের 4 নভেম্বর সহজ সরল স্বামীকে বোকা বানিয়ে কালী পূজার সময় বাবার বাড়ি চলে যায় শয়তান ঝর্ণা। তার স্বামী সুরাট থেকে বাড়ি হঠাৎই চলে আসে, আর তাকে ঠকিয়ে মুসলিম নাগরের সাথে প্রেমলীলা চালাতে বাবার বাড়ি চাকদহ চলে যায়। 2 রাত স্বামীর উপস্থিতিতে সেখানে থাকলেও বিশ্বাসঘাতক ঝর্ণা স্বামীকে কারেন্ট টাইমে আলাদা ঘরে রেখে অন্য ঘরে শয়তানটা মুসলিম প্রেমিকের সাথে সারা রাত ফোনে কথা বলে। মুসলিম স্বামীকে বিশ্বাসযোগ্যতা বাড়াতে 10 বছরের স্বামীকে এতটা প্রতারণা। বোঝাচ্ছে যে দেখো, সে তার স্বামীকে কাছে আসতে দিচ্ছে না, সে শুধু মুসলিম ছেলেরই। বাবার বাড়ি এসে প্রেমলীলা চরমে ওঠে। স্বামী বুঝতে পেরে এয়ারটেল সিমে ওটিপি দিয়ে কল হিস্ট্রি চেক করা যায়। সেই ওটিপি পাঠিয়ে চাইলে বদমাশটা বুঝে যায়, আর সেই ওটিপি দিতে অস্বীকার করে। এই জানোয়ারটা এতটাটা হৃদয়হীনা যে মানুষটার সাথে 10টা বছর কাটালো। 10 বছর যে লোকটা তাকে ভরণ পোষণ সমস্ত দায়িত্ব পালন করলো, সেই মানুষটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে রাত দিন মুসলিম ছেলের সাথে ফোনে মত্ত। এই যে কি যন্ত্রণা! আজ বুঝছি আসলে এই বদমাশটার মুখোশের আড়ালে যে এত নোংরা কদর্য রূপ আছে, আজ বুঝছি। যাই হোক, 10 বছরের স্বামীকে কুকুরের মতো ব্যবহার করে এই 12 ভাতারি মুসলিম ছেলের মন পেতে এই বেশ্যা মুসলিম ছেলেকে ফোনে নিয়ে তার স্বামীকে এমনভাবে অপজস্ট করে তা সহ্য করা মুশকিল। আর এই হারামি কাউকে চুষে ছেড়ে নতুন পেলেই পুরনোকে এমনভাবেই যে ব্যবহার করে, সেটা আজ তার ব্যবহার আর আঘাত। অহংকারে যথেষ্ট উপলব্ধি করছি। আর আমার ক্ষোভ এখানেই, তার বিয়ে করা আর তৃতীয় স্বামীর কাছে শোয়া নিয়ে বিন্দু মাত্র কিছু নেই। কারণ বেশ্যাদের কাজই হলো পুরুষ দেখলেই ন্যাংটা হওয়া। ভালো আর সৎ মেয়ে কখনো একের বেশি লোকের সামনে ন্যাংটা হওয়ার আগে লজ্জায় মুখই কাউকে দেখাতো না। আর 2টো ভাতা রেখেও তৃতীয় বিয়ে করে কি জানি কি হলাম ভেবে ফেসবুক করছে 3 নম্বর স্বামীর টাইটেল বসিয়ে। এর আগে হিন্দু হেও মুসলিম ছেলের সিঁদুর সিঁথিতে নিয়ে বিয়ে খেলা করে আধার কার্ডে মুসলিম স্বামীর নামও লিখে। জানি না আজ সেটা আছে নাকি মোছা হয়ে গেছে। যে বদমাশটা হাসতে হাসতে সিথির সিঁদুর মুছতে পারে, তার আর আধার কার্ড কি? তবে মুসলিম স্বামীর নাম আধার কার্ডে ছিল, এখন জানি না। যাই হোক, প্রায় 6 বছর ঝর্ণার দেহ, মন, শরীরের প্রতিটা শিরায় শিরায় মুসলিম ছেলের স্পর্শ আছে, আর রক্তে মুসলিমের রক্ত। এই বদমাশটা নাটকের পর নাটক করে করে ভেতরটা জ্বালিয়ে দিয়েছে। শুয়ারের বাচ্চা নতুন নম্বর দিয়ে ভাই দাদা পরিচয় দিয়ে এতদিনের সম্পর্ক কে ভয় দেখাচ্ছে? শুয়ারের বাচ্চা তৃতীয় বিয়ে করেও প্রতিদিন ফোনে মিথ্যে আশা আর অভিনয় করে গেছে। শুয়ারের বাচ্চা তৃতীয় স্বামীকে রেখেও মুসলিম ছেলের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে গেছে। মুসলিম ছেলে অর্থাৎ 2 নম্বর স্বামী বুঝে যাওয়ার পর ওই ঝর্ণা চিটারকে লাথ মেরেছে, আর তারপর থেকেই বেশ্যা ভয় আর হুমকি দেখাচ্ছে। সালাম মোদ্দা। মুসলিম ছেলে তার আচরণে ত্রুটি খুঁজে পাওয়ার পর তাকে বারবার বলেছে সে ঠিক আছে তো। তখন বদমাশটা একমাত্র মেয়ের মাথা ছুঁয়ে হাজার মিথ্যে, আবার ঠাকুরের আসন ছুঁয়েও মিথ্যা বলতেই থাকে। তারপর সরল মনে রাত 11টা নাগাদ একটা মিস কল দেয়, সাথে সাথেই অন্য নতুন নম্বর দিয়ে কল ব্যাক। বলে এত রাতে মিস কল কেন পুরুষ কণ্ঠে? মুসলিম ছেলে বলে ওই নম্বরে তো মিস কল করেনি। তখন বলে লাস্টে 891 নম্বরে মিস কল করার কথা। তখন কি হয় অবস্থা?
যে নম্বর মুসলিম স্বামীর দেওয়া নয়। 002-51-9-891। এই নম্বরে ফোন করার জন্য কেউ প্রশ্ন করছে, এটা কি মানার যোগ্য? এই নম্বর চেক করলে 24 ঘন্টা করে প্রতিদিন কথা বলার রেকর্ড পাওয়া যাবে ওই মুসলিমের নম্বর। আর বলে 891-এ কেন মিস কল করছি? শুধু ফোন নয় বা 891 নম্বর নয়, 6 বছর ওই বদমাসের শিরায় শিরায় আমি মুসলিম মিশে থেকেছি। হয়তো সেই সময় রঙিন মুহূর্ত ছিল তার সাথে, কিন্তু এমন চরম মুহূর্তের রঙিন রাত হাজার ছিল রে ভাই। পাগলের মতো সুখ ভোগ করেছে ওই দুষ্টু কুকুরটা। সেই একটা ছোট্ট মিস কল করার অপরাধে অনেক নোংরা ভাষায় মেসেজ এসেছে, আর আমি নিশ্চিত ওই নোংরা আর গালি দেওয়া মেসেজগুলো বেশ্যা ঝর্ণারই। কারণ ওকে আমি চিনি তো। 3 নম্বর বিয়ে করা স্বামীর বিশ্বাস বাড়াতে আর সাধু সাজতে এমন মেসেজ ওই বেশ্যাটাই করেছে, আমি নিশ্চিত। তারপরও তার স্বামীকে কাকা পরিচয় দিয়ে মিথ্যা বুঝিয়ে ফোন চালাতে থাকে তৃতীয় লোকের বউ হওয়ার পরও। কবে তৃতীয় বিয়ে হয়েছে আজও অজানা, কিন্তু 1 মাস থেকে যোগাযোগ পুরো বন্ধ করেছে মুসলিম স্বামী নিজেই। তাহলে ভাবুন, বিশ্বাস করার জন্য এই বেশ্যা কত যোজনকে ঠকাচ্ছে। তৃতীয় বিয়ে করা পুরুষ সে যে অত কাপুরুষ ভাবেনি। সে স্বামী ছাড়া মেয়ে কে করেও এত ভক্ত। স্বামী ছাড়ার কারণ জানবে না। স্বামী ছেড়েছে মুসলিম ছেলের প্রেমে পড়েই। আর বর্তমান স্বামী দ্বিতীয় নও, তুমি তৃতীয় স্বামী। তোমাকে রেখেও সে দ্বিতীয় স্বামীর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। এবার ভাবুন, কত বড় বিশ্বাসঘাতক শয়তানটা। সব বুঝে যাবে বলে বদমাসটা নয় 002519891 এই নম্বরের ফোনপে দিয়ে মেসেজে প্রেম চালাই। বিশ্বাসঘাতক, প্রতারক ঝর্ণা। প্রথম স্বামীর সঙ্গে বেইমানি করেছিল, মুসলিম ছেলের প্রেমে পড়ে। মুসলিম ছেলের সাথে গোপনে বিয়ে খেলা করে 6 বছর গোপনে রাস্তাঘাটে, মুসলিম স্বামীর ঘরে, হোটেল লজে অত্যধিক দেহ দেওয়ার পর আবার তাকেও ঠকিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তৃতীয় বিয়ে করে এই বদমাসটা। তৃতীয় বিয়ে করার পরও দ্বিতীয় মুসলিম ছেলের সাথে সমানে প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। বাজারি ঝর্ণার আচরণে সন্দেহ হয় মুসলিম স্বামীর। তখন তাকে বারবার সত্যি বলতে বলে। তখনও ঝর্ণা মেয়ের মাথা ছুঁয়ে, ঠাকুরের আসন ছুঁয়ে বলে, ঝর্ণা শুধু মুসলিম ছেলেরই, তারপরে আর কারো সাথে এই 12 ভাতারির কোনো সম্পর্ক হয়নি। অথচ রাতে তৃতীয় ভাতারের খাটে রাত কাটাচ্ছে। বারবার জিজ্ঞেস করার পর বলে, তুমি আমার বাড়ি এসে দেখে যাও। অথচ সে তৃতীয় স্বামীর সাথে রোজ ন্যাংটা হচ্ছে বেহায়া। যখন সব বুঝল মুসলিম স্বামী, তখন বেজন্মা ঝর্ণাকে লাথ মেরে দূরে সরিয়ে দেয় মুসলিম স্বামী। তারপর ঘুরে বেশ্যা ঝর্ণা ঘুরে মুসলিম ছেলেকে ভয় দেখায়, সব দোষ মুসলিম ছেলের উপর চাপায়। তাহলে কত বড় শয়তান এই খবিশটা। খবিশটা তৃতীয় বিয়ে করেও তৃতীয় স্বামীকেও ঠকাচ্ছে, তার সাথেও প্রতারণা করছে এই বেজন্মাটা। তৃতীয় বিয়ে কবে হয়েছে জানি না, তবে কথা বলা বন্ধ হয়েছে 1 মাস থেকে। 1 মাস আগে ন্যাংটাও হয়েছে ঝর্ণা ভিডিও কলে। বন্ধুরা, জেনে রাখো। আর যারা এই খানকি মাগিকে সতী সাবিত্রী ভাবছ, তারাও জেনে রাখো, এই ঝর্ণার বর্তমান ভাতার হিন্দু মুসলিম মিলে 3টা, আর অতিথি হিসেবে তাকে ভোগ করেছে হয়তো সমাজের সব লোকই। তবে সন্তু, কুন্তল, আলম আর দমদমে যখন হোটেলে কাজ গেছিল ঝর্ণা, সেই হোটেলের মালিক, যাকে এই পাঠি কাকা বলতো, সেই কাকাও করেছে। একই বাড়িতে রাতে থাকতো এই বেশ্যা। আর বিয়ের তারিখ বলি, প্রথম বিয়ে 14 ফেব্রুয়ারি পলাশিপাড়া, দ্বিতীয় বিয়ে 21 জানুয়ারি 2022 মুসলিম ছেলের সাথে। 6 বছর স্ত্রীর ভূমিকা পালন, আনলিমিটেড শরীর দেওয়া ও মুসলিমদের কালচার মেনে চলা ও পুজোও করা তার ছিল মুর্শিদাবাদ। তৃতীয় বিয়ে জানি না, তবে 20 জানুয়ারি থেকে 24 হবে এই বছর। এই হলো সাধু বেশি বেশ্যা ঝর্ণা।